শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচকটি 34.80 পয়েন্ট বা 0.65% বেড়ে 5,354 পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন বাজারের মোট লেনদেন ছিল 460 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 12.08% কম। আজ বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ, সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক, ফার্মাসিউটিক্যাল খাতের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ও লাফার্জ হোলকিম বাংলাদেশ। খাতভিত্তিক রিটার্নে আইটি খাত সর্বোচ্চ 1.94% বৃদ্ধি পেয়েছে এবং টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.47% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আজ শুধু ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত 0.41% ক্ষতি মুখ দেখেছে। আজকের শীর্ষ করিডর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে 7টি ছিল টেক্সটাইল কোম্পানি। অপোলো ইস্পাত কমপ্লেক্স, এসএস স্টিল এবং হামেদ ফ্যাব্রিক্স সর্বোচ্চ দর বৃদ্ধি অর্জন করে। অপরদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট এবং ইউনিয়ন ক্যাপিটাল ছিল শীর্ষ দরপতনের শেয়ারের তালিকায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ ঈদুল ফিতরকে সামনে রেখে মার্চের প্রথম 14 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে $2.20 বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা আগের সময়ের তুলনায় 35.7% বেশি। উৎসবের সময় পরিবারকে সহায়তা করতে প্রবাসীরা সাধারণত বেশি অর্থ পাঠান, যার প্রতিফলন এই প্রবৃদ্ধিতে দেখা গেছে। রেমিট্যান্স এখনও দেশের কোটি মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ উৎস এবং অর্থনীতির স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার এবং আর্থিক খাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিস্থাপকতা বাড়ানো কর্মসংস্থান সৃষ্টি ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।